আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম ঘরোয়া স্বাদের একটি আইটেম, পটল ভর্তা বা পটল ভাজি। খুবই সহজ, ঝটপট তৈরি করা যায় আর ভাতের সাথে খেতে দারুণ মজা হয়। যারা পটল বা পটল ভাজি পছন্দ করেন না, তারা এভাবে রান্না করলে বারবার খেতে মন চাইবে। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমে ৬-৭টা পটল নিয়েছি। পটলগুলোকে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিব। কিউব করে কাটা হয়ে গেলে আমি সবগুলাকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। চলে আসবো চুলায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পটলগুলাকে সিদ্ধ করে নিব। তো ঢাকনা লাগিয়ে আমি পটলগুলোকে ৫-৭ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা লাগিয়ে রান্না করব ৪-৫ মিনিট। তারপর আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ড করে নেব। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি হালকা জিরা অ্যাড করে দিব। তারপর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করব রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা। তা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ব্লেন্ড করা পটলগুলা তেলের সাথে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে আমি স্প্যাচালারের সাহায্যে ভালোভাবে নেড়ে ভেজে নিব। এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। যারা পটল পছন্দ করেন না তাদের কাছেও খুব পছন্দের একটা খাবার হয়ে দাঁড়াবে। তারপরে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং খেয়াল রাখবো যেন নিচে দিয়ে লেগে না যায়। তার জন্য বারবার একটু স্প্যাচালারের সাহায্যে নেড়ে দেব। তারপর আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে আর ভাতের সাথে এর স্বাদ একবার খেলে আর ভুলবেন না। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি হুসনে আরা কুকিং ওয়ার্ল্ডের হুসনে আরা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।